আর রহমান, তারপর আর আসে না, তো রুকুতে চলে যাবে, এক আয়াত দিয়ে হবে। আল্লাহ বলছেন তুমি পড়ো কোরআন মাজিদ থেকে যা সহজ হয়। তা আমার সহজ হয়েছে আর রহমান, আর নেই, তা আমি রুকুতে চলে যাব। আপনাকে এত কঠিন করতে বললো কে? ও তো হুজুর বলেছে যে ছি 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 ছি, হামজার জায়গাতে আইন করেছে, এর পিছনে নামাজ হবে না। হুজুর জীবনে কোনোদিন শরীয়ত মেপে দেখেনি আসলে ঘটনা কি। উমর রাদিয়াল্লাহু তাআলা এক লোকের গলায় গামছা পেঁচে টেনে ধরে নিয়েছে রাসূলের কাছে। আল্লাহ রাসূল যেভাবে কোরআন মাজিদ পড়িয়েছেন তার উল্টা পড়ছে। তখন আল্লাহ রাসূল বলছেন ওকে আগে ছাড়ো তো, এভাবে ধরে নিয়ে সব আগে ছেড়ে দাও। ছেড়ে যখন দিয়েছেন পড়ো পড়ো তো কোরআন মাজিদ, তো পড়েছে। উমর তুমি পড়ো তো, উমর পড়লেন রাদিয়াল্লাহু তাআলা। তখন আল্লাহ রাসূল বলছেন এটাও অবতীর্ণ হয়েছে, এটাও অবতীর্ণ হয়েছে। কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে 7 লোকাতে। রংপুরের লোক বলছে অংপুর, সরকে ওরা সরে বলে অংপুর, আর আপনি বলছেন রংপুর, তো শব্দ তো একটাই, জি পানিহানি। সেই কোরআন যাদের উপরে নাযিল হয়েছে তারাও তো মানুষ না, তারা পশু। তো তারা তাদের ভাষাতে ধরে নিয়েছে কোরআনটা এরকম। তখন কেউ সদকে সিন ধরেছে, সিনকে সদ ধরেছে, ওভাবে পড়ছে। কোরআন মাজিদ 7 কেরাত অবতীর্ণ হয়েছে সহজতার জন্য। আর হাফেজ সাহেব না বুঝা বলেছেন ছি ছি ছি, করলো কি রে। যখন কোরআন মাজিদ পিছনে আছে তখন থেকে ওরই নামাজ হয়নি, খালি ও টেনশনে চিন্তাই বইরা যে সালামের পরে কি বলবে। খুব ব্যস্ততার মধ্যে সালাত কেটেছে, সময় কেটেছে, সালাতই হয়নি তার। ও বলছে হয়নি এর। অত রাগ করলে হয়? আপনি একটু ঠান্ডা হন, নিজে কোরআন হাদিস বুঝেন না, মানুষের পিছনেও তো দৌড়িয়ে বেড়ান কেন?